21শে মে 1991 তামিলনাড়ুর একটি ছোট্ট শহর শ্রীপেরুম্বুদুর। সেখানে নির্বাচনী প্রচারে এসেছেন ভারতবর্ষের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাকে ঘিরে সমর্থকদের ভিড়, ফুলের মালা, ক্যামেরার ফ্ল্যাশ আর স্লোগান। হঠাৎ একজন তরুণী রাজীব গান্ধীর দিকে এগিয়ে আসে, তাকে মালা পরায়, তারপর ঝুঁকে তাকে প্রণাম করতে চায়। আর ঠিক সেই মুহূর্তে একটি প্রচন্ড বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ ভরে যায় রক্ত ধোয়ার ধ্বংসস্তূপে। রাজীব গান্ধী সহ নিহত হন আরো 15 জন। কিন্তু প্রশ্ন হলো, কে বা কারা এই হামলা চালিয়েছিল, আর কেনই বা ভারতবর্ষের এক সাবেক প্রধানমন্ত্রীকে এইভাবে হত্যা করা হলো। আজকের ভিডিওতে আমরা জানবো কেন রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল আর কারা এই হত্যা করিয়েছিল। 1984 সালে তার মা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ভারতবর্ষে প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। তখন তার বয়স মাত্র 40 বছর। তিনি ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী। তার সময়ে টেলিকম, কম্পিউটার আর প্রযুক্তির নানান দিকে বিভিন্ন রকম কাজকর্ম হতে থাকে। কিন্তু তার শাসনকাল বিভিন্ন রাজনৈতিক বিতর্কেও জড়িয়ে পড়ে, আর সেই বিতর্কগুলির একটি তার জন্য শেষ পর্যন্ত মারাত্মক হয়ে দাঁড়ায়। রাজীব গান্ধী হত্যার মূল কারণ খুঁজতে গেলে আমাদের যেতে হবে শ্রীলঙ্কায়। 1980-র দশকে শ্রীলঙ্কায় ভয়াবহ গৃহযুদ্ধ চলছিল। একদিকে শ্রীলঙ্কা সরকার আর অপরদিকে লিবারেশন টাইগার্স অফ তামিল এলম অথবা LTTE, আর তাদের নেতা ছিলেন ভেরুপিল্লাই প্রভাকরন। তাদের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার উত্তর আর পূর্বাঞ্চলে স্বাধীন তামিল ইলম রাষ্ট্র গঠন করা। শ্রীলঙ্কার তামিল মানুষদের সঙ্গে ভারতবর্ষের তামিল মানুষদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। ফলে ভারত সরকার এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। 1987 সালে রাজীব গান্ধী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট JR জয়বর্ধনে একটি চুক্তি স্বাক্ষর করেন। এটার নাম ইন্দো শ্রীলঙ্কা অ্যাকর্ড। আর এই চুক্তি অনুযায়ী ভারত শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনী পাঠাবে। চুক্তির পর ভারত পাঠায় IPKF, ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স। প্রথমে আশা করা হয়েছিল এই বাহিনী শান্তি প্রতিষ্ঠা করবে। বাস্তবে যা ঘটে তা কেউ আশা করে। খুব শিগগিরই IPKF আর LTTE-র মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। হাজার হাজার মানুষ নিহত হয়। LTTE বিশ্বাস করতে শুরু করে রাজীব গান্ধী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আর তাদের চোখে তিনি হয়ে ওঠেন প্রধান শত্রু। 1990 সালে ভারতের সরকার IPKF-কে শ্রীলঙ্কা থেকে ভারতে ফিরিয়ে আনে, কিন্তু তাতে LTTE-র ক্ষোভ কিন্তু কমেনি। তাদের আশঙ্কা ছিল যদি রাজীব গান্ধী আবারও ক্ষমতায় ফেরেন তাহলে তিনি শ্রীলঙ্কায় আবারও সামরিক হস্তক্ষেপ করতে পারেন। পরবর্তীতে ভারতীয় তদন্ত সংস্থাগুলির সিদ্ধান্ত ছিল এই আশঙ্কা ও অতীতের সংঘর্ষের প্রতিশোধ নেওয়ার জন্য LTTE সিদ্ধান্ত নেয় রাজীব গান্ধীকে হত্যা করা হবে। রাজীব হত্যা তদন্তে উঠে আসে LTTE-র একটা বিশেষ অপারেশনের কথা, যার মাথা ছিলেন শিবরাসন। তাকে বলা হতো ওয়ান আইড জ্যাক, কারণ তার একটি চোখ নষ্ট ছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম। একজন আত্মঘাতী মহিলা হামলাকারীকে নির্বাচন করা হবে, কারণ যে কোনো রকমের রাজনৈতিক সভায় মহিলাদের তল্লাশি পুরুষদের থেকে তুলনামূলকভাবে কম হতো। হামলাকারী ধানু নামে পরিচিত ছিলেন এবং তার শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল। পরিকল্পনা ছিল রাজীব গান্ধীর একেবারে সামনে এসে বিস্ফোরণ ঘটানো। 21শে মে 1991 রাত তখন প্রায় 10টা। শ্রী রাজীব গান্ধী পৌঁছন শ্রীপেরুম্বুদুরে। তিনি ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে সমর্থকদের ভালোবাসার ফুলের মালা গ্রহণ করছিলেন। ধানু এই সময় তার দিকে এগিয়ে আসে, তার গলায় একটা ফুলের মালাও পরিয়ে দেয়। রাজীব গান্ধী হাসি মুখে তাকে গ্রহণ করেন, আর ধানুও তাকে প্রণাম করার জন্য নিচু হয় এবং তখনই সে তার বিস্ফোরক সক্রিয় করে। এক মুহূর্তে সব শেষ। রাজীব গান্ধী ঘটনাস্থলেই নিহত হন। প্রথম দিকে তদন্তকারীরা হতবাক হয়ে যান। প্রথমত ঘটনাস্থলে কিছুই আর অবশিষ্ট ছিল না, কিন্তু এরপরেও তদন্তকারীরা একটা সূত্র খুঁজে পান। একজন ফটোগ্রাফার বিস্ফোরণের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত ছবি তুলছিলেন। বিস্ফোরণে সেই ক্যামেরাটা ক্ষতিগ্রস্ত হলেও তার ফিল্ম উদ্ধার করা সম্ভব হয়, আর সেই ফিল্ম ডেভেলপ করে ধানুকে ছবিতে দেখা যায়। আর এগুলোই তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। ভারতের বিশেষ তদন্তকারী দল
এসআইটি আস্তে আস্তে তাদের তদন্ত শুরু করে। এরপর ধীরে ধীরে একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়। তদন্তে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে এটা এলটিটির পরিকল্পিত একটা অপারেশন ছিল। পুলিশ যখন অভিযুক্তদের ধরার জন্য অভিযান চালায় তখন শিবরাসন সহ বাকিরা আত্মহত্যা করে। এলটিটির সদস্যদের মধ্যে সাইনাইড বহন করার সংস্কৃতি ছিল। তারা গ্রেফতারি এড়াতে সাইনাইডকে আত্মহত্যা করে। পরবর্তীতে ভারত সরকার জয়েন্ট কমিশন গঠন করে। এই কমিশন পূর্ণাঙ্গ একটা তদন্ত চালায়, আর সেই তদন্তের রিপোর্ট আসে যে এই রাজীব গান্ধী হত্যার জন্য দায়ী এলটিটিই। হত্যাকাণ্ডে জড়িত বহু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, কিছু জনকে মৃত্যুদণ্ড অবধি দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা পরিবর্তিত হয়। তবে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত নানান ব্যর্থতা নিয়ে প্রচুর প্রশ্ন তোলা হয়। বছরের পর বছর ধরে এই মামলা ভারতীয় বিচার ব্যবস্থার অন্যতম সেরা মামলা হিসেবে ইতিহাসে রয়ে যায়। সংক্ষেপে বললে তদন্তকারীদের মধ্যে তিনটি প্রধান কারণ ছিল। প্রথমত, আইপিকেএফ এবং এলটিটিইর রক্তক্ষয়ী সংঘর্ষ। দ্বিতীয়ত, এলটিটির বিশ্বাস ছিল যে রাজীব গান্ধী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই সমস্ত কারণের জন্য তাকে টার্গেট করা হয়। এই ঘটনা ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার ধরন বদলে দেয়। ভিভিআইপিদের নিরাপত্তা আরো অনেক বেশি কঠোর হয়ে ওঠে। 21শে মে 1991 সালে সেই বিস্ফোরণের শব্দ আজও ইতিহাসের পাতায় গুঞ্জরিত হয়। একটি প্রশ্ন আমাদের সামনে উঠে আসে, কেন সেদিন রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল? কেন রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল? এরকম আরো অনেক অজানা ঘটনা জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। ফিরে আসছি পরের সপ্তাহে এই দিন এই সময়।